আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, আমি চুলায় গ্রিল করেছিলাম সেটার ভিডিও। তো সেটার সাথে আমি নান রুটি বানিয়েছিলাম। অনেকেই আমার কাছে রেসিপি চেয়েছিলেন যে আপু নান রুটির রেসিপিটা দিয়েন, তো সেটাই শেয়ার করতেছি। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, আপনারা আটা দিয়েও করতে পারবেন। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, সামান্য পরিমাণে লবণ, গুঁড়া দুধ দিয়ে দিলাম 3 টেবিল চামচ। আর যেহেতু আমি 2 কাপ ময়দা নিয়েছি, 2 কাপ ময়দার জন্য 2 চামচ ইস্ট নিয়েছি। তারপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো দেখেন ডোটা আমার এই পর্যায়ে তৈরি করা হয়ে গিয়েছে। আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দিব। তার আধা ঘন্টা খানেকের মতো রাখলেই ফুলে একদম ডাবল হয়ে যাবে। অবশ্যই গরম জায়গায় রাখবেন, তাহলে খুব দ্রুত ফুলে যাবে। আর আপনার ইস্ট যদি ভালো হয় তাহলে খুব দ্রুতই ফুলে যাবে। তো আমি এখানে প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে এখন একটা গরম জায়গায় রেখে দিব, যাতে করে আমি ইফতারির আগে এটাকে বানাতে পারি আর কি। তো আমি ইফতারির আগে মূলত নান রুটি আর গ্রিলটা করেছিলাম। তো দেখেন আমি এখন ইফতারির কিছুক্ষণ আগ মুহূর্তে চলে আসছি। আর এদিকে আমার রুটির ডোটা যে রেখেছিলাম ঢেকে, সেটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো এটার এখন বাতাসটা বের করে দিব, বের করে দিয়ে কিছুক্ষণ মথে নিব। তারপরে আমি এখান থেকে নানগুলো তৈরি করব। তো আপনারা চাইলে আমার এই প্রসেসে নানগুলো তৈরি করতে পারবেন, একদম পারফেক্ট হবে। চুলায় আমি নান তৈরি করতেছি, তো চুলায়ও কিন্তু নান অনেক সুন্দরভাবে বানানো যায় গ্যাসের চুলায়। আমি এখানে নান বানানোর জন্য ডোটাকে খুব ভালোভাবে মথে নিলাম, তারপরে 3 ভাগে ভাগ করে নিলাম। ভাগ করে নেওয়ার পরে হাতের তালুতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সমানভাবে করে নিলাম আর কি। তো সমানভাবে করে নেওয়ার পরে এখানে একটু ময়দা ছিটিয়ে দিয়ে এখন আমি রুটিগুলো বেলে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে চেপে চেপেও নানগুলো তৈরি করতে পারেন, বেলার কোনো প্রয়োজন নেই, কারণ এটা এমনিতেই হাত দিয়ে চেপে দিলেও বাড়বে আর কি। তো দেখেন আমার রুটির পুরুত্বটা দেখিয়ে দিলাম কিরকম হয়েছে। ওদিকে আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়ে চুলার জালটাকেও ধরিয়ে দিয়েছি, একদম মিডিয়াম টু লোয়ে রেখেছি। তারপরে একটা নান রুটি দিয়ে এক পাশ হয়ে গেলে অপর পাশে উল্টিয়ে দিচ্ছি। তারপরে আমি উপর থেকে কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটারের পরিবর্তে এখানে ঘিও দিতে পারবেন, বা ঘিও যদি না থাকে তাহলে কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই, বাটারগুলো এমনিতেই সফট হবে। তো আমি এখানে দেখেন খুব সুন্দরভাবে এপাশ ওপাশ দুপাশে বাটার লেগে নিচ্ছে। আর এত সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছিলাম না, যা বলার মতো না। দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। আর এই নানগুলো কিন্তু অনেক সফট হয়েছিল। তো দেখেন আমি হাত দিয়ে চেপে চেপে একটা রুটি বানিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে চেপে চেপে রুটি বানাবেন। তো দেখেন আমি এই যে রুটিটা বানিয়ে নিলাম, তারপরে এটাকেও এখন ভাজতে দিব। তো এভাবে আমি একটা একটা করে নান বানাইতেছি আর ভাজতেছি। আমি সর্বমোট 3টা নান বানিয়েছিলাম। আমি যে পরিমাণে ময়দা নিয়েছি সে পরিমাণে ময়দা নিলে আপনারাও 3টা নান বানিয়ে নিতে পারবেন, কারণ 1 কাপ ময়দার থেকে একটা নানই ভালো হয়। যদি এর থেকে ছোট করতে চান বা 1 কাপ ময়দা থেকে 3টা নান তৈরি করতে চান, তাহলে আমি বলবো আপনাদের নান রুটিগুলো অনেক বেশি ছোট হবে। আমি যে মেজারমেন্ট দিয়ে বানিয়েছি তাতে করে একটা নান একজনের জন্যই যথেষ্ট। আমরা পরিবারের সদস্য সংখ্যা 3 জন, তাই আমি 3টা নান বানিয়েছিলাম। আমার ছেলে অত বেশি খায়নি, আমরা দুজনেই খেয়েছি আর কি। 3টা নান দিয়ে মাশাআল্লাহ আমরা দুজন একদম ভরপুর খেয়েছি। আর সাথে তো গ্রিল ছিল। তো দেখেন নানগুলো আমার একে একে তৈরি করা হয়ে যাচ্ছে। একটা আমি ঢাকনা দিয়েও ঢেকে আপনাদেরকে শেয়ার করলাম। একে একে সবগুলো নান রুটি ভাজার পরে বাকি যে নান রুটিটা ছিল আমি সেটাও ভেজে নিচ্ছি। তো দেখেন নান রুটিটা কি সুন্দর ফুলে গেছে। তো আপনারা যদি আমার এই প্রসেসে নান রুটি বানান, আপনাদের নান রুটিও ফুলে যাবে, ঘি বা কোনো বাটার কোনো কিছুরই প্রয়োজন হবে না। তো দেখেন আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা সফট হয়েছে আর স্পঞ্জি হয়েছে। তো আজকের রেসিপি আমার কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাইকে অগ্রিম ঈদ মোবারক।